কাদের উপরে হজ ফরজ হয়, কখন ফরজ হয়, এই সম্পর্কে হালকা একটু ধারণা নিই। হজ শব্দের শাব্দিক অর্থ হলো আল কসদু ওয়াল ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা। ইচ্ছা করা, স্বাভাবিকভাবে ইচ্ছা করা, সংকল্প করা, নিয়ত করা কি হজ বলা হয়। আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কর্মসূচি নির্দিষ্ট স্থানে গিয়ে আদায় করাকে শরীয়তের পরিভাষায় হজ বলা হয়। সময়ও নির্দিষ্ট, যে কোনো সময় হজ করলে হজ হবে না। আবার বিধানাবলীও নিশ্চিত, সুনিশ্চিত, নির্দিষ্ট কিছু বিধান আছে, এই বিধানগুলো পালন করতে হবে। সময়ও নির্ধারিত, বিধানও নির্ধারিত, আবার তরিকাও নির্ধারিত। যে কোনো ভাবে আদায় করলে হবে না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হজের বিধান পালন করেছেন সেইভাবে পালন করতে হবে। এই তিনটে শর্ত যে কাজের মধ্যে পাওয়া যায় তাকে হজ বলা হয়। এক নাম্বার, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কার্যাবলী, নির্দিষ্ট নিয়ম, এই তিন শর্ত। এই হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এক নাম্বার হলো, এটা তো আমরা সবাই জানি, মুসলমানদের উপরে কোনো বিধান আরোপিত হওয়ার জন্য সর্বপ্রথমে মুসলমান হইতে হবে, পরিপূর্ণ মুসলমান হইতে হবে। তো এক নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। দুই নম্বর শর্ত হলো জ্ঞানী হওয়া, পাগল না হওয়া। কোনো পাগল সে যদি অনেক টাকা পয়সার মালিকও হয় তবুও তার উপরে হজ ফরজ হয় না। তিন নাম্বার, প্রাপ্ত বয়স্ক হওয়া, ছোট বাচ্চার উপরে হজ ফরজ হয় না। চার নাম্বার, স্বাধীন হওয়া, কোনো গোলামের উপরে, দাস দাসের উপরে হজ ফরজ হয় না। পাঁচ নাম্বার, আর্থিক সক্ষমতা থাকা, অর্থাৎ যাতায়াতের খরচ সহ যতদিন আপনি মক্কাতে অবস্থান করবেন ততদিনের খরচ বহন করার মতো সক্ষমতা আপনার থাকতে হবে, এবং যতদিন আপনি সফরে থাকবেন ততদিন পর্যন্ত আপনার পরিবারও যেন অনাহারে না থাকে, এতটুকু পরিমাণের আর্থিক সচ্ছলতা আপনার থাকতে হবে, তবেই আপনার উপরে হজ ফরজ হবে। আর একটা শর্ত হলো, হজ যে ফরজ হয়, কখন ফরজ হয় এটার জ্ঞান থাকা। জ্ঞান, সারা জীবন টাকা পয়সা খুব কামাই করছে, হজের মতো বিধান যে ফরজ হয় এটা সে জানা যায়। ওই যে আমাদের সমাজে অনেকে আছে না, জিহাদের মতো বিধান যে এটাও যে একটা ফরজ বিধান সে জানে না। ওই একজনকে জিজ্ঞেস করছি, জিহাদে যাইবানি, জিহাদে কোথায় যাইবা? ও বলতেছে যে জিহাদে ওইখানে যাবো। ওইখানে মানে মোটামুটি কথা হলো সে জিহাদ সম্পর্কে কোনো ধারণাই নেই, ফরজ সম্পর্কে ধারণাই নেই। এমন হলে চলবে না। হজের বিধান ফরজ হওয়ার জন্য আর একটা শর্ত হলো হজের বিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আরো একটা শর্ত হলো হজের সময় হতে হবে। এই সমস্ত শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে তাদের উপরে হজ করা ফরজ হবে। এখন কথা হলো, হজের এই সমস্ত শর্ত তার মধ্যে পাওয়া গেছে, হজ ফরজ হয়ে গেছে, কিন্তু হজ কি তাৎক্ষণিক আদায় করা তার জন্য আবশ্যক, নাকি কিছু সময় তাকে অবকাশ দেওয়া যায়? অবকাশ আছে। এই সবগুলো শর্ত পাওয়া যাওয়ার পরে একজন মানুষ শারীরিকভাবে খুব অসুস্থ, তাহলে তার তাৎক্ষণিক হজ আদায় করা ফরজ হবে না। এই জন্য হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে আলাদা, আর হজকে আদায় করার জন্য আরো কিছু শর্ত আছে। আদায় করার শর্ত সমূহের মধ্যে এক নাম্বার হলো শারীরিক সুস্থ থাকা। হজ ফরজ হওয়ার শর্তগুলো পাওয়া যাওয়ার পরে আপনার শারীরিক সুস্থতাও যদি থাকে তখন তাৎক্ষণিক আপনাকে হজ করতে হবে, হজ আদায় করাটা আপনার উপরে ফরজ হয়ে যায়। দুই নাম্বার, রাস্তার নিরাপত্তা। রাস্তায় যদি আপনার জীবন নাশের সম্ভাবনা থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ হবে না। তিন নাম্বার, কারাবন্দী না হওয়া। কোন একজন ব্যক্তি তার টাকা পয়সা সব কিছু ঠিক আছে, শারীরিক সুস্থতাও আছে, কিন্তু সে কারাবন্দী, জেলখানায় বন্দী আছে, তাহলে তার উপরে হজ ফরজ হবে না। চার নাম্বার, মহিলা হলে সাথে মাহরাম থাকতে হবে। মাহরাম না থাকলে সে যত টাকার মালিকই হোক না কেন তার উপরে হজ ফরজ হবে না। পাঁচ নাম্বার, মহিলা ইদ্যত মুক্ত হইতে হবে। তালাক দেওয়ার পরে যে মহিলারা ইদ্যত পালন করে ওই ইদ্যত থেকে মুক্ত হইতে হবে, তবেই মানুষের উপরে হজ আদায় করাটা আবশ্যক হয়েছে।